ওয়ালাইকুম বিডিএইচআরএম বেসিক এক্সেল এর 10 নম্বর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কাউন্টে ফাংশনটি শিখব। পূর্বের ভিডিওতে আমরা কাউন্ট ফাংশন ব্যবহার করে বিভিন্ন ধরনের নিউমেরিক নাম্বার কাউন্ট করা শিখেছি। কিন্তু আমরা যখন কাউন্ট ফাংশন ব্যবহার করে বিভিন্ন ধরনের নাম অর্থাৎ কোন সেলে যদি অ্যালফাবেট নাম্বার থাকে সেগুলো কাউন্ট করতে পারছিলাম না। এটি সমাধান আমরা কাউন্টে ফাংশন ব্যবহার করে করতে পারি। কাউন্টে ফাংশন ব্যবহার করার জন্য আপনি কিবোর্ড থেকে সমান টাইপ করে আপনি টাইপ করবেন কাউন্ট এ, দেন আপনি ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে। আপনি ট্যাব প্রেস না করেও ফার্স্ট ব্র্যাকেট দিয়েও এটি করতে পারেন। এরপর আপনি যে অংশটুকু কাউন্ট করতে চান সেই অংশটুকুকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবেন। আপনি দেখুন এখানে 10টি ভ্যালু আছে। এই 10টি ভ্যালু এরা কাউন্ট করেছে 10। সো এখানে যদি আমরা কিছু নিউমেরিক নাম্বার আছে, আমরা যদি কাউন্ট ফাংশনটি অ্যাপ্লাই করি COUNT, আমরা যে অংশটুকুকে কাউন্ট করতে চাই সেটুকুকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। আপনি দেখুন আসছে 8, বাট ইন প্র্যাকটিক্যাল এখানে 10টি নাম্বার আছে। এই 10টি নাম্বারের ভেতর 8টি হচ্ছে নিউমেরিক ভ্যালু এবং দুটো আমরা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে রেখেছি, এগুলো হচ্ছে অ্যালফাবেট ABC বা DEF। এরা কিন্তু এই অ্যালফাবেট গুলো কাউন্ট করতে পারেনি। সো আমরা যদি এই অ্যালফাবেট গুলো ডিলিট করে দেই, আপনি দেখুন রেজাল্টের কোনো চেঞ্জ আসে নাই। আমরা কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এখন যদি এখানে আমরা কাউন্ট এ ফাংশনটি ব্যবহার করি, কাউন্ট এ আমরা ট্যাব দিয়ে দিচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। আপনি দেখুন আমরা 10টি নাম্বার কাউন্ট করে পেয়েছি। সো আমরা যদি কোনো অ্যালফাবেট ডিলিটও করে দেই, আপনি দেখুন নাম্বার চেঞ্জ হচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে যাচ্ছি। এখন এই যে 2 আছে এটিকে আমরা চেঞ্জ করে অ্যালফাবেট দিয়ে দিচ্ছি। আপনি দেখুন অ্যালফাবেট দিয়ে দিলেও আমাদের কাউন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। সো আমরা যদি ইন সামারি বলি, আপনি যখন নিউমেরিক ভ্যালু কাউন্ট করবেন তখন আপনি কাউন্ট ফাংশন ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি অ্যালফাবেট অর্থাৎ কোনো নাম যদি কাউন্ট করতে চান তখন আপনি কাউন্টে ফাংশন ব্যবহার করবেন। এমনকি আপনি নাম্বার এবং অ্যালফাবেটের মিক্সচার যদি কাউন্ট করতে চান তখনও আপনি কাউন্ট এ ফাংশন ব্যবহার করবেন। আমরা যা শিখলাম প্র্যাকটিস করতে থাকুন। কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।